হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 4 এর আরও একটি নিউ টপিক নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের যে টপিকের উপর ক্লাস নেব সেটা হচ্ছে কূটনীতি বলতে কি বোঝো এবং এর উদ্দেশ্য এবং লক্ষ্য সম্পর্কে আলোচনা করো। এটা মেনলি 10 মার্কসের কোয়েশ্চেন। তোমাদের 3 মার্কসেরও কিন্তু এখান থেকে একটা কোয়েশ্চেন হবে, যেটা সেখানে মানে অনলি কূটনীতি বলতে কি বোঝো সেটার উপরে, ঠিক আছে? তো আজকের এই কোয়েশ্চেনটা হচ্ছে কূটনীতি বলতে কি বোঝো প্লাস এর লক্ষ্য এবং উদ্দেশ্যগুলি। তো পুরো 10 মার্কসের আজকের কোয়েশ্চেনটা। তো ক্লাসে যাওয়ার আগে আমি তোমাদের বলে রাখি যে যারা এখনো আমাদের অনলাইন ক্লাসে জয়েন করোনি তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে, একটা হচ্ছে 6295916282 আর একটা হচ্ছে 7076398606। ঠিক আছে, দেখো দেওয়া আছে এখানে কর্নার নাম্বার দুটো। তোমাদের আরো একটি কথা বলার আছে, সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি আমাদের সেন্টার থেকে থার্ড সেমিস্টার এইসি কম্পালসারি ইংলিশের একটি বই পাবলিশ করা হবে, যেখানে তোমরা পুরো টেক্সচুয়াল পোর্শনটা সামারি বাংলাতে এবং ইংলিশে সামারি এবং এই সঙ্গে তোমরা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো পেয়ে যাবে। ঠিক আছে, যারা বইটি নিতে চাইছো তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করো। প্রি বুকিং কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটি। দেখো, কূটনীতি বলতে কি বোঝো? এই যে কূটনীতির যে সংজ্ঞা, এই কূটনীতির কিন্তু কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই। অনেক রাজনীতিবিদরা অনেক রকমের সংজ্ঞা দিয়েছে এই কূটনীতি সম্পর্কে। তো যদি আমরা সবার সংজ্ঞাগুলোকে নিয়ে একটা ওভারঅল একটা ডেফিনেশন ক্রিয়েট করি, তাহলে বলা যায় যে দেখো, এক রাষ্ট্রের সাথে আর এক রাষ্ট্রের মানে এই যে আন্তঃরাষ্ট্রীয় যে সম্পর্ক, সেটাকে পরিচালনা করার জন্য কিন্তু বেশ দক্ষতা এবং নিপুণতার প্রয়োজন হয়, তাই না? তো এই যে একটা রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের মধ্যেকার সম্পর্ক, সেই সম্পর্কটাকে মানে সুসম্পর্ক বজায় রাখার জন্য বা সেই সম্পর্কটাকে সুন্দর করে পরিচালনা করার জন্য যে দক্ষতা বা যে নিপুণতার প্রয়োজন হয়, তারই কিন্তু একটা পদ্ধতি হচ্ছে কূটনীতি। ঠিক আছে, মনে করো যে আমরা যে দেশে বসবাস করি, আমাদের যত প্রতিবেশী দেশ রয়েছে বা আরও যে বিভিন্ন দেশগুলো রয়েছে, প্রতিটি দেশের সাথে যদি আমাদের সুসম্পর্ক বজায় রাখতে হয়, তাহলে কিন্তু আমাদের বিশেষ কৌশল অবলম্বন করতে হয়। ঠিক আছে, যার দরুন কি হয়, এক দেশের সাথে আরেক দেশের সম্পর্ক বজায় থাকে। তো কূটনীতি হচ্ছে সেটাই, যেখানে এক দেশের সাথে আরেক দেশের সুসম্পর্ক বজায় থাকে এবং এর জন্য বিশেষ কিছু কৌশল কিন্তু প্রয়োগ করাটা প্রয়োজন পড়ে। ঠিক আছে, তো দেখো এই যে কূটনীতির প্রয়োজনীয়তা বা কূটনীতির লক্ষ্য বা উদ্দেশ্যটা কি কি, মানে কেন কূটনীতির প্রয়োজন হয়। তো শুরুতেই যেটা বললাম যে সুসম্পর্ক বজায় রাখা। ঠিক আছে, সুন্দর করে এক রাষ্ট্রের সাথে আর এক রাষ্ট্রের মধ্যেকার সম্পর্কটাকে বজায় রাখাই হচ্ছে কূটনীতির মূল লক্ষ্য। এছাড়াও কিন্তু বেশ কতগুলি উদ্দেশ্য এবং লক্ষ্য আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি এখানে পয়েন্ট করে লিখেছি 5 রকমের উদ্দেশ্য এবং লক্ষ্য সম্পর্কে। তো এক এক করে আলোচনা করি। ঠিক আছে, তো প্রথমে দেখো কি আছে, রাষ্ট্রের শক্তি এবং প্রভাব বৃদ্ধি করা। দেখো, প্রতিটা দেশই কিন্তু চায় যে সে মানে তার নিজের যে শক্তি, মানে একটা দেশ বা একটা রাষ্ট্রের শক্তি বা প্রভাব এতটা বৃদ্ধি করতে, যাতে আর 5টা দেশ তার সাথে সখ্যতা স্থাপন করতে চায় বা তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায়। প্রতিটা দেশেরই এরকম একটা টেন্ডেন্সি থাকে যে সে নিজেকে এতটাই স্ট্রং এবং এতটাই প্রভাবশালী করে তুলবে, যাতে আর 5টা দেশ তার সাথে বন্ধুত্ব রাখতে চায়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চায়। তো এই যে কূটনীতি, এই কূটনীতি মানে প্রতিটা রাষ্ট্রে এই কূটনীতিবিদরা থাকে, সেই কূটনীতিবিদদের এটাই ফার্স্ট প্রায়োরিটি থাকে যে কি করে নিজের দেশের আর কি শক্তি বা নিজের দেশের প্রভাব বৃদ্ধি করবে। এর জন্য কিছু অবশ্যই পলিসি অবলম্বন করতে হয় এবং যতটা সম্ভব নিজের দেশকে শক্তিশালী এবং প্রভাবশালী করতে হয়, যাতে আর 5টা দেশ দেখে মনে করে যে এর সাথে বন্ধুত্ব করা যায় বা এর সাথে বন্ধুত্ব করলে আমাদের উপকার হবে। ঠিক আছে, নিজেকে এমনভাবে তৈরি করতে হবে, নিজের ইমেজটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করতে হবে বাইরের দেশের সাথে বা রাষ্ট্রগুলির সাথে, যাতে করে আর 5টা দেশ তোমাকে দেখে মনে করবে যে না, এর সাথে সম্পর্ক রাখা যাবে, এর সাথে পাঙ্গা নেওয়া চলবে না। ঠিক আছে, নেক্সট দেখো 2 নাম্বারটা কি বলেছে, জাতীয় স্বার্থ সুরক্ষিত করা। জাতীয় স্বার্থে অনেক সময় আমাদেরকে অন্য দেশের সাথে বা অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখতে হয়, তাদেরকে সাহায্য করতে হয়। দেখো একটা কথা কি আছে, এই যে এতগুলো দেশ, আমাদের পুরো পৃথিবীতে যে এতগুলো দেশ, প্রতিটা দেশের সাথে প্রতিটা দেশের কিন্তু মানে প্রতিটা দেশেরই একটা ভয় থাকে বা একটা মানে টেনশন একটা কাজ করে যে কোনোভাবেই যেন মানে মনে করো যে
কোনো কেউ বিপদে পড়লো, কোনো একটা দেশ মনে করো বিপদে পড়লো, ঠিক আছে, সে আর্থিক দিক থেকে হোক বা বহিরাগত কোনো শত্রুর দিক থেকে হোক, তো সেক্ষেত্রে তার একটা ভরসার জায়গা তৈরি করা প্রয়োজন যে হ্যাঁ আমি যদি অমুক দেশের সাথে সম্পর্ক রাখি তবে আমার মানে বিপদে আপদে হচ্ছে সাহায্য করবে, ঠিক আছে, বা আমি আজকে এই দেশকে সাহায্য করি পরবর্তীকালে সে আবার আমাকে সাহায্য করবে। তো এরকম একটা মেন্টালিটি রাখা হয়, এতে করে কি হচ্ছে জাতীয় স্বার্থটা সুরক্ষিত হচ্ছে, ঠিক আছে, যে হ্যাঁ এখন আমি তোমাকে হেল্প করলাম, যদি পরে আমার কোনো প্রবলেম হয় তুমি আমাকে হেল্প করবে। এভাবে একে অপরের সাথে হেল্প করার মাধ্যমে কিন্তু এই কূটনীতিবিদরা মানে একটা কি বলবো একটা পরিকল্পনা করে যাতে করে জাতীয় স্বার্থটা খুব সুন্দর করে কিন্তু সুরক্ষিত থাকে, ঠিক আছে। নেক্সট পয়েন্ট দেখো 3 নাম্বার কি বলেছে, দেশের লোকেদের রক্ষা করা। যেটা বললাম যে মনে করো যে এমন একটা দেশ বা এমন একটা যে আমি জানি যে হ্যাঁ এই দেশটা যথেষ্ট শক্তিশালী, ঠিক আছে, এ যথেষ্ট উন্নত দেশ, তো সেক্ষেত্রে কি করা উচিত, সেক্ষেত্রে মানে ওই যে একটা অহংকার বা একটা ইগো জিনিসটাকে সাইডে রেখে যদি মানে একটু বুদ্ধি খাটিয়ে বা যদি একটু কৌশল খাটিয়ে তার সঙ্গে যদি বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি করতে পারি তাহলে কিন্তু আমার দেশের লোকরা সেফ জোনে থাকবে, ঠিক আছে। বলতে পারো যে নিজেদের দেশের লোককে সেভ করার জন্য, ওদেরকে ভালো রাখার জন্য, ওদেরকে সুরক্ষিত রাখার জন্য কি করতে হয়, অনেক সময় এরকম মানে বড় বা এরকম শক্তিশালী দেশের সাথে বন্ধুত্ব সম্পর্ক করতে হয়, যাতে করে কি হয়, যাতে তাদের থেকে হামলার কোনো রকমের আশঙ্কা না থাকে। এতে করে কি হচ্ছে নিজের দেশের যে লোকেরা আছে ওদের জীবনটাও বিপন্ন হচ্ছে না, এবং মানে উল্টো দিকে আরো মানে আন্তর্জাতিক ক্ষেত্রে একটা বড় পরিচয় পাবে যে না অমুক দেশের সাথে এর বন্ধুত্ব আছে, ঠিক আছে, মানে এক ঢিলে দু পাখি মারা হয়ে যাচ্ছে। নেক্সট দেখো 4 নাম্বারটা কি, তথ্য সংগ্রহ করা। দেখো এই যে বিদেশ নীতি বা পররাষ্ট্র নীতি, এক্ষেত্রে কি হচ্ছে যে তথ্য সংগ্রহ করাটা অনেক ক্ষেত্রে তথ্য সংগ্রহ করাটা খুব ইম্পর্টেন্ট। এবার মনে করো যে ভারত এবং আমেরিকা দুটো দেশ আছে, এবার কি হয় যে এই যে বিদেশ নীতির ক্ষেত্রে কি করতে হয় যে এক দেশকে আর এক দেশের সম্পর্কে সমস্ত তথ্য বা ইনফরমেশন কালেক্ট করতে লাগে, জানতে লাগে যে ওই দেশ সম্পর্কে যার সঙ্গে তুমি বন্ধুত্ব করবে বা যার সাথে তুমি সম্পর্ক রাখবে যে দেশের সাথে, তোমাকে সেই দেশ সম্পর্কে সমস্ত কিছু জানতে লাগবে, সমস্ত খবর রাখতে লাগে। এবং এক্ষেত্রে কূটনীতিবিদরা কি করে, কূটনীতিবিদরা হচ্ছে মানে ওই যে গুপ্তচর হয়, গুপ্তচর ঠিক না, মানে যে ওটাকে কি বলে, যে রাষ্ট্রদূত হয় যাদের, ওদের মাধ্যমে কি করে এক দেশের খবর আরেক দেশে নিয়ে আসে। মনে করো যে ভারতবর্ষের যে কূটনীতিবিদরা আছে তারা মনে করো যে চাইছে যে হচ্ছে আমেরিকা সম্পর্কে সমস্ত ইনফরমেশনটা নেব, এক্ষেত্রে হচ্ছে আমাদের ভারতীয় কূটনীতিবিদরা কি করবে, তারা আমাদের রাষ্ট্রদূতদের বলবে যে তুমি হচ্ছে এরকম ওই অমুক দেশে যাও এবং ওখানকার সমস্ত খবর নিয়ে আসো। এতে করে কি হয়, মানে এক দেশ সম্পর্কে সমস্ত তথ্য আরেক দেশ জানতে পারে, ঠিক আছে, এবং এতে বিদেশ নীতিতে খুব বেশি কিন্তু সুবিধা পাওয়া যায়। লাস্ট পয়েন্ট দেখো, আলাপ আলোচনা। মনে করো যে কোনোভাবে দুই দেশের মধ্যে আর কি একে অপরের সাথে মনে করো যে মানে লড়াই হলো বা দ্বন্দ্ব লাগলো, ঠিক আছে, দুই দেশের মধ্যে মনে করো যে দ্বন্দ্ব লাগলো, সেক্ষেত্রে কি করা হয়, সেক্ষেত্রে যদি যুদ্ধনীতির পরিবর্তে যদি কূটনীতি জিনিসটাকে কাজে লাগানো হয়, কিভাবে, মনে করো যে দেখো যুদ্ধ তো আলটিমেটলি লোকসানই করে, তাই না, যুদ্ধের দ্বারা কিন্তু কোনো মানে ভালো কিছু হয় না, যুদ্ধ মানেই কি রক্তপাত হবে, যুদ্ধ মানেই ক্ষয়ক্ষতি হবে, এটা আমরা সবাই জানি। তো এবার যখন এরকম দুই দেশের মধ্যে যখন সংঘাত লাগবে তখন ওরা কি করবে, মানে কূটনীতিবিদরা কি করে, ওরা হচ্ছে প্ল্যান করে, ওরা বুদ্ধি করে যে না যদি এখন লড়াই করি তাহলে কি হবে, হচ্ছে টাকা পয়সা অনেক ক্ষয়ক্ষতি হবে, মানুষের ক্ষয়ক্ষতি হবে, তাই না, স্বাভাবিক জীবনটা মানে বিপন্ন হবে, তার থেকে কি করে, তার থেকে হচ্ছে একটু যদি আলাপ আলোচনা করে যদি জিনিসটাকে যদি মেটানো যায় তাহলে অবশ্যই সেটা ভালো হবে। তো তখন কূটনীতিবিদরা কি করে, ওরা হচ্ছে ওদের কৌশল খাটিয়ে, ওদের বুদ্ধি খাটিয়ে ওরা আর কি একে অপরের সাথে মানে দুই দেশের মধ্যে একটা মিটিং ফিক্স করে, আলোচনা করে, এবং এই আলোচনার মাধ্যমে কিন্তু অনেক প্রবলেম হচ্ছে সলভ হওয়ার চান্সেস খুব বেশি থাকে, ঠিক আছে। তো মেনলি এগুলোই হচ্ছে কূটনীতি এবং মানে কূটনীতির যে উদ্দেশ্যগুলো, যার জন্য কি হচ্ছে
দুই দেশই উপকৃত হচ্ছে, মানে যেই দেশ কূটনীতি মানে যেই দেশ আর কি এই জিনিসটা প্রয়োগ করছে তারও ভালো হচ্ছে, এবং যার প্রতি তার সম্পর্ক ভালো আছে তার সাথেও তার সম্পর্কটা ভালো থাকছে, এবং মানে উভয়ই আর কি শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারছে, তাই না? তো কূটনীতির লক্ষ্য হচ্ছে মেনলি এগুলোই। এতে করে কি হচ্ছে, এতে করে কোনো রকমের ক্ষয়ক্ষতি ছাড়া, যুদ্ধ ছাড়া কিন্তু এক রাষ্ট্রের সঙ্গে আরেক রাষ্ট্রের মধ্যেকার সম্পর্কটা ভালো থাকছে। ঠিক আছে, তো স্টুডেন্টস এটাই ছিল আজকের ক্লাস। আশা করি তোমরা বুঝতে পারলে ক্লাসটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং যারা যারা আমাদের এইসি কম্পালসারি ইংলিশের বইটা কিনতে চাইছো তারা কিন্তু ঝটপট আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে প্রি বুকিং করে নাও। ঠিক আছে, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।